আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকবেন ট্রাম্প। ইরানের ৩টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ভারত। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। রোড আইল্যান্ডে হাই স্কুলে বন্দুক হামলায় নিহত ২। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন। এক প্রতিবেদনে মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময় সামনে এলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভাতে পৌঁছেছেন। গুরুত্বপূর্ণ এই আলোচনাকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র সেখানে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর যে কোনো হামলা আঞ্চলিক যুদ্ধের দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, মঙ্গলবারের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আমি এসব আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকব। এগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। ইরান খুব কঠিন দর কষাকষিকারী। ইরানের ৩টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ভারত। ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের সাম্প্রতিক উন্নতির প্রেক্ষাপটে আরব সাগরে বড় ধরনের এক অভিযানে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। মুম্বাই উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাফজিয়া নামের এই ৩টি জাহাজ আটক করা হয়। ভারতীয় কোস্ট গার্ড বাহিনীর প্রায় ৫৫টি জাহাজ এবং ১০-১২টি বিমান বর্তমানে সাগরে এই ধরনের অবৈধ লেনদেন রোধে দিন-রাত ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালাচ্ছে। মূলত মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই জাহাজগুলো বারবার নিজেদের পরিচয় ও নাম পরিবর্তন করে আন্তর্জাতিক আইন ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই ট্যাঙ্কারগুলো মাঝ সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের বা শিপ টু শিপ ট্রান্সফারের মাধ্যমে তেলের উৎস গোপন করে আসছিল। জব্দকৃত জাহাজগুলোর মধ্যে স্টেলার রুবি এবং আল জাফজিয়া ইরানের সঙ্গে সরাসরি যুক্ত এবং অ্যাসফল্ট স্টার মূলত চীনের পথে চলাচল করছিল বলে জানা গেছে। যদিও ইরানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি এই জাহাজগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ৬০ দিনের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুক্স জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। তেল আবিবের এই শীর্ষ কর্মকর্তারা বলছেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র এমনকি AK-47 সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি। আর এর ফল না হলে নতুন করে IDF সামরিক অভিযানে নামবে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করেই চুক্তি ভঙ্গ করেছে। পাল্টা হামাস অভিযোগ করেছে, ইসরায়েল সীমান্ত পয়েন্টে বিধিনিষেধ আরোপ করছে এবং অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। রাফা ক্রসিং দিয়ে মাত্র ৮১১ জন পার হয়েছে, যা প্রত্যাশিত ২৮০০ জনের তুলনায় ১/৩। রোড আইল্যান্ডে হাই স্কুলে বন্দুক হামলায় নিহত ২। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের পাওটাকির শহরে একটি হাইস্কুল আইস হকি খেলায় বন্দুক হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর আল জাজিরার।
পাওটাকেট পুলিশ প্রধান টিনা গনকালভেস স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পর নিজেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, এটি সম্ভবত লক্ষ্য করে করা হামলা। মনে হচ্ছে এটি পারিবারিক বিরোধের জের ধরে ঘটেছে। তবে তিনি সন্দেহভাজন ব্যক্তি বা নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।